মানে আমি একা এতগুলো নেপালের ভিতরে মানে আসলে আমি নিজেকে মাঝে মধ্যে হারিয়ে ফেলছিলাম যে যদি পরাজয় হয় তাহলে আমি কিভাবে এখান থেকে বেরো। আমি একাই মাঠে বাংলাদেশকে সাপোর্ট করেছি। আমাদের প্লেয়াররা যখন খেলা শেষ করে বেরোচ্ছিল তখন আমি যাদেরকে চেয়ারা পড়েছিলাম তারা বলতেছে যে আপনি একাই 100। আমাকে তারা অনেক ধন্যবাদ দিয়েছে, অনেক প্রশংসা করেছে। এটা আমিও তাদেরকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ মানে জয়লাভ করেছে, এটা আবেগে আমি আপ্লুত হয়ে গেছি। আসলে এই মাঠে মানে প্রথম থেকে যেভাবে বাংলাদেশ খেলে আসছিল, ডিফেন্স অনেকটা নড়বড়ে ছিল ডিফেন্স, তো সেই জায়গা থেকে কোচ চেঞ্জ করার পরে খেলাটা মোড় ঘুরছে এবং আমরা ইনশাল্লাহ ভালো খেলতে শুরু করছি এবং ভালো খেলে জয়লাভ পেলাম ইনশাল্লাহ। আমরা পুরো ম্যাচে দেখছি যে আপনি আসলে নেপালিদের যতজন আসছে প্রায় 300-400 লোক হবে, তাদের এগেইনস্টে একাই চিল্লাচ্ছিলেন। আসলে তাদের সাথে ইন্টারাকশন কি হচ্ছিল? হ্যাঁ, অনেকে তারা ভালো ছিল, শেষ দিকে তারা একটু মন খারাপ, তারা একটু করছে, বাট প্রথম দিকে তারা অনেক কোঅপারেট করছে, তারা বাংলাদেশের প্রশংসা করছে, স্পেশালি ঋতুপর্ণার। তারা অনেক ফ্যান ঋতুপর্ণার এখানে। তো সব মিলে ভালোই গেছে আর কি ইনশাল্লাহ। এই জয়ের এই আনন্দ অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। মানে আমি একা এতগুলো নেপালের ভিতরে মানে আসলে আমি নিজেকে মাঝে মধ্যে হারিয়ে ফেলছিলাম যে যদি পরাজয় হয় তাহলে আমি কিভাবে এখান থেকে বেরো, সেই চিন্তা আমার মাথায় ছিল একবার। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যেহেতু গ্রুপ ম্যাচে ইন্ডিয়ার সাথে খেলছি, ম্যাচটা হারছি যদিও, তো যদি কোনো অঘটন না ঘটে তাহলে ফাইনালে আমরা ভারতকে পেতে যাচ্ছি। এবং ইন্ডিয়ান কোচ কিছুক্ষণ আগে আসলে বলে গেছেন যে তারা আসলে এই সেমিফাইনালটা বাংলাদেশের এগেনস্টে যেই প্ল্যানে তারা খেলছে, তারা সেই একই প্ল্যানে আসলে ভুটানের এগেনস্টে খেলতে চায়। তো যদি ভারতকে আমরা ফাইনালে আবারও পাই, মানে এবার যদি ভারতকে আমরা ফাইনালে পাই, সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয়? ভারত নিঃসন্দেহে শক্তিশালী টিম, বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আসলে আমাদের একটু ডিফেন্সে একটু ল্যাকিংস আমি যতদূর বুঝি, তো ইনশাল্লাহ কোচ এর মধ্যে এই ল্যাকিংসগুলো মানে উনি দূর করবেন। তো আমরা একটা ভালো ফাইনাল চাই। আমি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আমি অবশ্যই আমার দলের দেশের জয় কামনা করি, আমরা জয়লাভ করব। যেমন আজকের ম্যাচটাতে অনেকেও সন্দিহান ছিল, বাট আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, জয়লাভ করছি ইনশাল্লাহ। ইন্ডিয়া হোক নেপাল হোক যাই হোক এটা ব্যাপার না, আমরা ভালো খেলে আমরা সাব চ্যাম্পিয়ন ওই হ্যাটট্রিক শিরোপা জয় করে আমাদের দেশে ফিরতে চাই ইনশাল্লাহ। এই যে জাতীয় পতাকাটা গর্বের পতাকা, এই পতাকাটা হৃদয়ে থাকলে সবকিছু জয় সম্ভব। এটা যদি হৃদয়ে কেউ ধারণ করে ভালোভাবে মন থেকে, তাহলে যে কোনো বাধা, যে কোনো সমস্যা সেটা উপরে ফেলা যায়, সেটা জয়লাভ করা যায় ইনশাল্লাহ।